হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটি হচ্ছে একটি নিউ এলইডি লাইট, অর্থাৎ নতুন টর্চ লাইট। তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই লাইটগুলিকে রিপেয়ারিং করতে পারবেন। অর্থাৎ এই লাইটটির সমস্যা কি দেখুন, প্রথমে তো আমি লাইটটি যখন অন করছি জ্বলছে, কিন্তু পরবর্তীতে যখন অন করছি তখন কি লাইটটি জ্বলছে না। এটি হচ্ছে মেন সমস্যা। এবং এই সমস্ত সমস্যার কারণে অনেকে এই লাইটগুলি কিনতে চায় না, বিশেষ করে এই ধরনের অনেক প্রবলেম হয়ে থাকে এই চায়না টর্চ লাইটগুলি। তো আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের চায়না টর্চকে রিপেয়ারিং করতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথমেতে টর্চ লাইটটিকে নিয়ে আপনাদের জ্বালিয়ে দেখালাম পরবর্তীতে, এবং কি করছি স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুটিকে খুলে নিয়ে পুরো সার্কিট বোর্ড কি কি আছে দেখুন। এর মধ্যে একটি লিড অ্যাসিড ব্যাটারি থাকে, এর মধ্যে 0.3 mAh একটি বোর্ড থাকে, সুইচ এবং একটি চার্জিং প্লাগ থাকে। আর সেরকম কোনো কম্পোনেন্টস এর মধ্যে থাকে না। তো প্রথমে দেখুন এর মধ্যে থেকে টেনে এখান থেকে আমরা বার করে নিই বোর্ডটি বার করার সাথে সাথে দেখুন এখানেতে ব্যাটারি যে কানেক্টর আছে সেখান থেকে খোলা আছে। অর্থাৎ ব্যাটারি কানেক্টরের জন্য প্রথমে মনে করলাম যে এই লাইটটি জ্বলছে না। তো সেই মধ্যে কি ব্যাটারি কানেক্টরটি নড়ছে ঢিল করে। তো এত পরিমাণ নড়ছে যার কারণে কি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানেতে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো সেই মতো দেখুন সোল্ডারিং আয়রনের সাহায্যে কি করব, যেখানেতে আমরা এখানেতে একটু ঝালাই করে দেবো, এবং কি সোল্ডারিং করে দিলে কি এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এই ভেবে। তো এখানেতে সোল্ডারিংটা করে দিলাম। সোল্ডারিংটা করে দেওয়ার পর দেখুন আপনিও দেখে বুঝতে পারবেন যে সোল্ডারিং করে দেওয়ার পর এই ধরনের সমস্যা হয়তো সমাধান হয়ে যাবে এই ভেবে আমি ছেড়ে দিলাম। পরবর্তীতে দেখুন এবারে দেখুন তাতেও ঢিল করছে, যার কারণে পুরো এখান থেকে সার্কিটটা বার করে দিলাম। সার্কিট থেকে এই পিনটা, যে ব্যাটারি কানেক্টর পিনটা এখান থেকে বার করে নিলাম। এবারে কি করেছি যে ভালোভাবে একটি এর মধ্যে সোল্ডারিং করে নিয়ে পরবর্তীতে এখানেতে লাগানোর চেষ্টা করব। আরেকটু কথা বলে রাখি যে এই ধরনের এই যে নতুন যে আকাই কোম্পানির যে টর্চ লাইটগুলি বার হচ্ছে, বিশেষ করে এদেরই এই ধরনের চার্জিং এই ব্যাটারি কানেক্টরগুলি এরকম হয়ে থাকে। এর সুবিধা আছে এই ধরনের ব্যাটারি কানেক্টরগুলি যে কেউ এই ধরনের ব্যাটারিগুলি চেঞ্জ করতে পারবেন আপনি নিজেও পারলে। কারণ কি এই ধরনের ব্যাটারি যে সমস্ত আছে কানেক্টরগুলি, এগুলিকে খুবই সহজভাবে আপনি এই ধরনের নতুন ব্যাটারি বাড়িতেও চেষ্টা করে নিলে রিপেয়ারিং করতে পারেন কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া। সেই জন্য এই ধরনের কানেক্টরগুলি ব্যবহার করা হয়। তো সমস্যার ব্যাটারি কানেক্টরই ছিল, সেইটা দেখে এবার আমি কি করছি যে যেমন ভাবে ব্যাটারিটি লাগানোর জন্য ঠিক তেমনই ভাবে ব্যাটারিটিকে সোজা করে নেওয়ার চেষ্টা করলাম। কারণ কি ব্যাটারি কানেক্টরটি বাঁকা ছিল। সোজা করে নিয়ে দেখুন সোজা করতে এবারে থেকে ব্যাটারি কানেক্টরটি এখানে লাগানোর চেষ্টা করলাম। লাগাতে গিয়ে দেখুন পরবর্তী আগে যেমন ছিল ঠিক তেমনই হবে, ব্যাটারি কানেক্টরটি বেঁকে যাচ্ছে। মানে কি এই ধরনের ব্যাটারি কানেক্টরগুলো এই ধরনেরই হয়, আর ভেঙে যাবে নাহলে বেঁকে যাবে, এই ধরনের সমস্যা থেকে থাকে। তো এই ধরনের সমস্যা আছে, তা সত্ত্বেও দেখুন লাইটটি জ্বলছে। এই যেমন আগে প্রথম ভিডিওতে দেখাচ্ছিলাম যেমন ছিল ঠিক তেমনই সমস্যা। তো সেই মতো আমি ভাবলাম যে ব্যাটারি কানেক্টর সোজা করে এখানে একটা সোল্ডারিং আয়রন রাঙের সাহায্যে ঝালাই করে দিলে কি ব্যাটারি গোড়া যেটি আছে সেটা মজবুত হয়ে যাবে, এবং আমরা কি ভালোভাবে এটিকে যেমন ভাবে লাগানো ছিল ব্যাটারি কানেক্টর ঠিক তেমন ভাবে লাগানোর চেষ্টা করব। তো দেখুন সেই মতো আমি কি করছি যে এখানে তো সোল্ডারিং আয়রনের সাহায্যে ব্যাটারি যে কানেক্টর গোড়া ছিল সেখানে থেকে একটি সোল্ডারিং আয়রনের সাহায্যে এখানে রাং দিয়ে একটু ব্যাটারি কানেক্টরটিকে শক্তপোক্ত ভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। শক্তপোক্ত যতটা হচ্ছে কি জানি না, কিন্তু ব্যাটারি কানেক্টর এখানেতে জয়েন করে দিলাম। এবারে দেখুন সোল্ডারিং আয়রনের এখানেতে সোল্ডারিং করে দেওয়ার পর কত পরিমাণে দেখা যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন এবারে শক্ত হয়েছে দেখে মনে হয়। এবারে কি করছি যে ব্যাটারি যে কানেক্টরটি ছিল এই কানেক্টরটিকে আবার এখানেতে লাগানোর চেষ্টা করব। তো ঠিক সেমন মতো প্লাসেতে প্লাসটি লাগাচ্ছি এবং ব্যাটারি মাইনাসেতে মাইনাসটি লাগানোর পর দেখুন মোটামুটি হয়ে গিয়েছে এর সমস্ত কিছু। এটি হয়ে যাওয়ার পর এবারে কি করবো, দিয়ে যেমন ভাবে লাইটটি লাগানো ছিল ঠিক তেমনই ভাবে সমস্ত যে নাট স্ক্রুগুলো আছে, সেই একটি স্ক্রু আছে, স্ক্রুটিকে লাগিয়ে দিয়ে মোটামুটি পুরো লাইটটিকে পুরো যেমন ভাবে খুলেছে ঠিক তেমনই ভাবে আবারও নতুন ভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আপনারা দেখে বুঝতে পারেন যে কত পরিমাণে সমস্যা এই ধরনের ছোট চাইনা টর্চ লাইটগুলি হয়ে থাকে। আর এই ধরনের যে টর্চ লাইটগুলো যে পিনগুলো ব্যাটারির পিনগুলো খুবই কম নিম্ন পরিমাণে হয়ে থাকে, অর্থাৎ সেরকম ভালো হয়ে থাকে না, যার কারণে কি এই ধরনের সমস্যা প্রায় লেগে থাকে। তো এবারে আপনাদের চার্জ দিয়ে রেখে দিলাম, লাইটটি চার্জ নিচ্ছে।
এবং চার্জ নিয়ে নেওয়ার পর অটোমেটিকভাবে চার্জ নেওয়ার পর এবার কত পরিমাণ আলো দিচ্ছে দেখুন। তো যার এই লাইটটি সে এখনো ভালো পরিমাণে ইউজ করে না, যার এই লাইটটি ছিল সেই লাইটটি অর্থাৎ যার এই লাইটটি ছিল সে এখনো বেশি দিন ইউজ করে না। নতুন লাইট একদম বেশি দিন কেনেও নয়, দোকান থেকে আমার কিনে নেওয়ার পর এই ধরনের সমস্যা হচ্ছে। তো আপনারা দেখে বুঝতে পারেন যে কত পরিমাণ সমস্যা এই ধরনের ছোট চায়না টর্চ লাইটগুলো। চায়না লাইট কেনার আগে আপনারা একটু বিশ্বাস অর্থাৎ কি দেখে শুনে ভালোভাবে কিনবেন, কারণ কি এই ধরনের চায়না লাইটগুলি বিশেষ করে অনেক সমস্যায়, বিশেষ করে ব্যাটারি সমস্যা, চার্জ নেয় না, এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। তো দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই টর্চ লাইটটি কিভাবে আপনারা বাড়িতে রিপেয়ারিং করতে পারেন। তো আজকের মধ্যে এতটুকুই। তো আমি এই চ্যানেলতে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আপনার বাড়িতেও যদি এই ধরনের চায়না টর্চ লাইটে অনেক সমস্যা হয়ে থাকে তো আপনিও এই সমস্ত ভিডিও দেখে আপনি রিপেয়ারিং করার চেষ্টা করতে পারেন। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক এবং এক্সপেরিমেন্ট জাতীয় ভিডিও আপলোড করে থাকি এবং রিপেয়ারিং জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে পরবর্তী বন্ধুদের তাদেরকেও দেখার জন্য শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ একটি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে কমেন্টেতে আপনি সেটি বলে যেতে পারেন। তো আজকের মধ্যে এতটুকুই, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও।